আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন জিটি সংবাদ শিরোনাম। হার্টের রিংয়ের দাম কমানোর সিদ্ধান্ত সরকারের। কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার মামলায় 2 আসামি গ্রেফতার। কিশোরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে টয়লেট নির্মাণ, চরম ভোগান্তিতে গ্রামবাসী। নান্দাইলে জুলাই পুনর্জাগরণ উদযাপনে বইমেলার উদ্বোধন। যুক্তরাষ্ট্রে 829 কিলোমিটার দীর্ঘ বজ্রপাত, নতুন বিশ্ব রেকর্ড। এশিয়া কাপের প্রাথমিক দলে সোহান অঙ্কন। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার রাজবাড়ী বিরিয়ানি হাউস জাতীয় সংবাদ। হার্টের স্ট্যান্টের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে 3 থেকে 8,000 টাকা কমবে এক একটির দাম। 3 কোম্পানির 11 ধরনের স্ট্যান্টের দাম কমিয়ে নতুন করে নির্ধারণ করা হয়। স্ট্যান্ট আমদানি প্রতিষ্ঠান ভেদে খুচরা মূল্য সর্বনিম্ন 50,000 থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে স্ট্যান্ট ভেদে দাম কমানো হয়েছে 10,000 থেকে 50,000 টাকা। স্ট্যান্ট বা রিং পরানোই বাংলাদেশে হার্টের চিকিৎসার বহুল ব্যবহৃত পদ্ধতি। কারো হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনে ব্লক বা বাধা সৃষ্টি হলে ডাক্তার তাকে এক বা একাধিক রিং পরানোর পরামর্শ দিয়ে থাকেন। হার্টে রিং পরানোর পদ্ধতিকে অ্যাঞ্জিওপ্লাস্টি বলা হয়। এই পদ্ধতিতে একটি সরু ক্যাথেটার ব্যবহার করে ধমনীর একটি ছোট জাল আকৃতির নল স্থাপন করা হয়। এটি রক্তনালীতে খোলা রাখতে সাহায্য করে এবং হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে। এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জে পৃথক অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার মামলায় 2 আসামিকে গ্রেফতার করেছে রেব 14 CPC 2 কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতার 2 জন হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকার আরিফ খান ও রেল স্টেশন এলাকার দেলোয়ার হোসেন ওরফে জয়নাল। গতকাল রাত 7:30টায় আরিফ খানকে কাটাবাড়িয়া এলাকা থেকে ও একই দিন রাত 8:30টায় এলাকার দেলোয়ার হোসেন ওরফে জয়নালকে শহরের রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা প্যানাল কোড তৎসহ বিস্ফোরক উৎপাদনাবলী আইনে দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি। কিশোরগঞ্জের একটি গ্রামের প্রধান চলাচলের পথ বন্ধ করে নির্মাণ করা হয়েছে পারিবারিক টয়লেট। ফলে প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় শতাধিক বাসিন্দা, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, দিনমজুর নারী ও প্রবীণরা। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভুবিরচর দক্ষিণপাড়া গ্রামে। জানা গেছে, গ্রামের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে এলাকার মানুষজন চলাচলের জন্য ব্যবহার করে আসছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবে যশোদল ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল করিম লিটন ওই পথের উপরেই পারিবারিক টয়লেট নির্মাণ করে পথটিকে কার্যত বন্ধ দেন। এই ঘটনায় গ্রামবাসীর পক্ষে মোহাম্মদ আলামিন কিশোরগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের কুতুব মিয়া, আবু বকর সিদ্দিক, রুকন মিয়া ও চান মিয়া নামে 4 সহোদর ভাই রাস্তার একটি অংশ তাদের ব্যক্তিগত জমি দাবি করে সেখানে টয়লেট নির্মাণ করে চলাচলের পথ পুরোপুরি বন্ধ করে দেন। এলাকাবাসী জানান, বহু বছর ধরে ওই উঁচু মাটির রাস্তাটি দিয়ে আশপাশের পরিবারগুলো যাতায়াত করত। তবে গত কয়েক মাস ধরে এই পথ পুরোপুরি বন্ধ থাকায় শিক্ষার্থী ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ময়মনসিংহের নান্দাইল উপজেলায় প্রশাসনের উদ্যোগে জুলাই পুনর্জাগরণ উদযাপন 2025 উপলক্ষে বইমেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক শারমিনা সাত্তার। জ্ঞানভিত্তিক ও সংস্কৃতি মনস্ক সমাজ গঠনের প্রত্যয়ে আয়োজিত এই বইমেলা উদ্বোধনের সময় ইউএনও শারমিনা সাত্তার বলেন, বই মানুষের পরম বন্ধু। বই পড়ার মাধ্যমে আমরা নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারি এবং সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারি। তিনি আরও বলেন, পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার মাধ্যমে আমাদের মেধার বিকাশ ঘটে এবং ন্যায় অন্যায় সম্পর্কে ধারণা স্পষ্ট হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোহাম্মদ ফয়জুল রহমান। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর।
যুক্তরাষ্ট্রের আকাশ জুড়ে 829 কিলোমিটার দীর্ঘ বজ্রপাতের ঘটনা ঘটেছে, যা নতুন বিশ্ব রেকর্ড তৈরি করেছে। এই বজ্রপাত টেক্সাস থেকে শুরু হয়ে কানসাস শহরের কাছাকাছি পর্যন্ত বিস্তৃত ছিল, যা প্রায় পুরো ব্রিটেনের দৈর্ঘ্যের সমান। বিজ্ঞানীরা জানান ঘটনাটি ঘটেছিল 2017 সালে, তবে সে সময় এত দীর্ঘ বজ্রপাত শনাক্ত করা সম্ভব হয়নি। সম্প্রতি ব্যবহৃত উন্নত প্রযুক্তির সাহায্যে বিষয়টি নিশ্চিত করা গেছে। নতুন এই রেকর্ড ভেঙে দিয়েছে 2020 সালে ঘটানো 868 কিলোমিটার দীর্ঘ বজ্রপাতের রেকর্ড। এটি প্রথমবার নয় যে নতুন প্রযুক্তি বজ্রপাতের রেকর্ড বদলে দিয়েছে। 2022 সালে দক্ষিণ আমেরিকার বিজ্ঞানীরা একটি বজ্রপাত শনাক্ত করেন যা 17.102 সেকেন্ড স্থায়ী ছিল। তুলনায় দেখা যায় এটি উসাইন বোল্টের 100 মিটার দৌড়ের সময়ের প্রায় দ্বিগুণ। এমনকি জাপানের কিশোর দৌড়বিদ সোরাতো শিমিজুর দৌড়ের সময়ের চেয়েও বেশি সময় ধরে স্থায়ী হয়েছিল এই বজ্রপাত। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজের জন্য 25 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ধারাবাহিক পারফর্ম করে ডাক পেয়েছেন 2 উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন। পাকিস্তান সিরিজের দলের বাইরে থাকা নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকারও জায়গা পেয়েছেন দলে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে আবারও জাতীয় দলের রাডারে এসেছেন সাইফ হাসান। অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি-20 টুর্নামেন্টে যাওয়ার আগে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনিও। ধারাবাহিক অফ ফর্মের পরেই শেখ নাইম আছেন এশিয়া কাপের প্রাথমিক দলে। গ্লোবাল সুপার লিগে পারফর্ম করে সৈয়দ খালেদ আহমেদ জায়গা করেছেন প্রাথমিক দলে। প্রাথমিক দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের আগামী 6 আগস্ট মিরপুরে ফিটনেস ক্যাম্পে রিপোর্ট করতে বলা হয়েছে। শেরে বাংলা স্কিল ট্রেনিং শুরু হবে 15 আগস্ট থেকে। 20 আগস্ট নেদারল্যান্ডস সিরিজের জন্য সিলেট যাবে দল। এদিকে এশিয়া কাপে বাংলাদেশের সবগুলো ম্যাচ হবে আবুধাবিতে। গ্রুপ পর্বে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আগামী 9 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপ মিশন। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।